একসময় নাগরিক পদচারণায় মুখর থাকা মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয় এখন ধ্বংসস্তূপ। ৫ আগস্ট সরকার পতনের পর মুন্সিগঞ্জ শহরের রাস্তায় উল্লাসে নেমে আসে হাজারো মানুষ। ঠিক তখন মুন্সিগঞ্জ পৌরসভা ভবন পুড়ছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে। আমরা এখন বিভিন্ন ধরনের সেবা নিতে এসে বাধাগ্রস্ত হই, এগুলি নিতে দেরি হয়। জমা নেওয়ার পর আপনার ১ সপ্তাহ পরে আর কি জনসনদ দিয়ে দেবে। অনেকদিন যাবত আমি পৌরসভা আসতেছি, কিন্তু আমি কোনো নামের সংশোধন পাচ্ছি না এবং এখানে কোনো লোকও পাচ্ছি না পৌরসভায়। আমি চাই নির্দিষ্ট একটা সুন্দর পরিবেশে পৌরসভার কার্যকলাপ যাতে চলে। আগুনে পুড়ে ছাই হয় পৌরসভার দীর্ঘদিনের রক্ষিত নাগরিকদের সকল দলিল দস্তাবেজ। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভবন ও ভবনের আসবাবপত্র। কম্পিউটার পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় নাগরিকদের এই মৌলিক সেবা প্রতিষ্ঠান। ফলে মুখ থুবড়ে পড়ে নাগরিক সেবা কার্যক্রম। এখানে লোকজনও নাই, আর তো ফাঁকা পুরা বাড়ি। কয়েকদিন যাবতীয় আসতেছি, কিন্তু এটা পাইতেছি না। এর আগে আরো কয়েকবার আসছি, এখনো কার্যক্রম এখানে শুরু হয় নাই। দুর্ভোগের শিকার হইতেছি। যতটুকু সম্ভব আমরা করতেছি পুরাতন হাসপাতাল পাড়াতে। জরুরি ভিত্তিতে আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা যতটুকু সম্ভব সেবা দেওয়ার চেষ্টা করতেছি। বর্তমানে পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তা বলছেন, ধ্বংসস্তূপ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। জরুরি সেবা নিশ্চিত করতে ইতিমধ্যেই শহরের পুরনো হাসপাতাল এলাকায় বিকল্প ভবনে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিনিস্ট্রির সুপারিশের ভিত্তিতে পৌর ভবনটা নির্মাণ করা যাবে বা রিপেয়ার করা যাবে কিনা সেটা বিষয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর ইতিমধ্যে যেহেতু আমাদের পৌর ভবনটা এখন ব্যবহার অনুপযোগী, এজন্য আমরা পৌর ভবনের বাইরে একটা জায়গা করেছি, সেখানে আমাদের মোটামুটি একটা বসার ব্যবস্থা করেছি। সেখান থেকে আমরা নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেগুলো আমরা শুরু করে দিয়েছি। ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত মুন্সিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালে। অন্তত ১.৫ লক্ষাধিক মানুষের বসতি প্রথম শ্রেণীর এই পৌরসভায়। ইলিয়াস কমল, মাই টিভি।